আসসালামু আলাইকুম, কেমন আছেন? এনআইডি কার্ডের ভোটার এরিয়া মাইগ্রেশন, হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এই জন্য যে যখন একজন ব্যক্তি এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে বসবাস শুরু করে তখন কিন্তু ভোটার এরিয়া মাইগ্রেশন করার প্রয়োজন পড়ে যায়। অন্যথায় সে যে এলাকায় বর্তমানে বসবাস করছে সেই এলাকায় ভোট দিতে পারে না, তাকে সেই পুরাতন এলাকায় গিয়ে ভোট দিতে হয়। তাই ভোটার অনেকেই মাইগ্রেশন করে যে এলাকায় বসবাস করছে সেই এলাকায় নিতে চায়। তো এই যে আমি যে ভিডিওটা করছি এটা মূলত এই ভোটার এরিয়া মাইগ্রেশন করতে গিয়ে কি কি কাগজপত্র এর সঙ্গে অর্থাৎ আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে এই ভিডিওতে সেটা মূলত আমি আপনাদের জানাবো। খুব বেশি ডকুমেন্ট লাগে না, অনলি 4টা ডকুমেন্ট লাগে। 1 নাগরিকত্ব সনদ, 2 প্রত্যয়নপত্র, 3 ইউটিলিটিস বিল, আর 4 হলো হোম ট্যাক্স রসিদ। এই 4টি ডকুমেন্ট হলেই মোটামুটি আপনার ভোটার এরিয়া যে মাইগ্রেশন এটা হয়ে যায়। কোনটা কোন কাজে লাগে এটা আপনারা সবাই জানেন। আপনার প্রথমেই নাগরিকত্ব সনদের কথা বলি। আপনি যদি ওই এলাকায় বসবাস করেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই এলাকার ইউনিয়ন পরিষদ হোক বা পৌরসভা হোক, অথবা আপনি যদি সিটি কর্পোরেশনে বাস করেন তাহলে মেয়র অথবা চেয়ারম্যান কর্তৃক আপনি এই নাগরিকত্ব সনদপত্র নিয়ে নেবেন। অথবা আপনি যে ওয়ার্ডে বাস করছেন সেখানকার যে কাউন্সিলর বা মেম্বার আছে তার থেকেও আপনি এই নাগরিকত্ব সনদপত্রটা নিতে পারেন। আর প্রত্যয়নপত্র অবশ্যই যে 3জন ব্যক্তির আমি কথা বললাম, যে পৌর মেয়র অথবা ইউপি চেয়ারম্যান বা সিটি মেয়র, এই যে 3জন ব্যক্তির কথা বললাম এদের কাছ থেকেও আপনি প্রত্যয়নপত্র নিতে পারেন যে এই মর্মে যে আপনি ওই এলাকায় বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন। এই মর্মে ওখান থেকে আপনি একটা প্রত্যয়নপত্র নিতে পারেন। আর ইউটিলিটিস বিলের কথা এটা এক্সট্রা করে আসলে বলার দরকার পড়ে না, কারণ এনআইডির যে কোনো ভিডিও তৈরি করতে গেলেই বা যে কোনো ডকুমেন্টের কথা আসলেই এই ইউটিলিটিস বিলের কথাটা সবসময় আসবে। আর এক্ষেত্রে বিদ্যুৎ বিলের কাগজটা অগ্রাধিকার পায়। তবে এখানে একটা কথা না বললেই না, সেটা হলো যে বিদ্যুৎ বিল এই কাগজটা যদি আপনার নামে না থাকে সেক্ষেত্রে আপনি যেখানে বসবাস করছেন তার নামে যদি থাকে সেই ডকুমেন্টটাই এর সঙ্গে অ্যাড করে দেবেন, সেটা কাজ হবে। আর এর বাইরে পানি বিল, গ্যাস বিল এটা মূলত সিটি কর্পোরেশন এলাকায় বেশি থাকে, পৌর বা ইউপিতে এটা খুব একটা থাকে না। আর সর্বশেষে যে ডকুমেন্টটা প্রয়োজন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি 3টা ডকুমেন্টের কথা বলে ফেলছি, এটা 4 নাম্বার, সেটা হলো হোম ট্যাক্স রসিদ। আপনি ওই এলাকায় বসবাস করছেন এবং নিয়মিত আপনি আপনার বাড়ির কর বাৎসরিকভাবে প্রদান করে আসছেন, সেটা ইউপি তে হোক অথবা পৌরসভায় হোক অথবা সিটি কর্পোরেশন হোক, আপনি নিয়মিত কর প্রদান করে আসছেন। এই মর্মে আপনার কাছে একটি কিন্তু রসিদ আছে, সেই রসিদটা আপনি এর সঙ্গে অ্যাড করে দেবেন। এই 4টি ডকুমেন্টই মূলত লাগে আপনার ভোটার এরিয়া মাইগ্রেশন করতে। তবে একটি কথা এখানে বলে রাখি স্পষ্টভাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার ভোটার এরিয়া মাইগ্রেশন হলে আপনার ঠিকানা কিন্তু পরিবর্তন হবে না, না, না। এটা কিন্তু দ্বিতীয় কোনো সত্য নেই। একদম এটাই একদম ফর্মালি সত্য যে আপনার ভোটার এরিয়া মাইগ্রেশন করার ক্ষেত্রে আপনার ঠিকানা পরিবর্তন হবে না। আপনার ঠিকানা পরিবর্তন করতে চাইলে আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর এই জাতীয় ভিডিওগুলো আমার চ্যানেল থেকে আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। আমি ভিডিও আপলোড করলে আপনি এটার নোটিফিকেশন পাবেন এবং সেটা দেখে নিতে পারবেন যদি আপনার জন্য সেটা কার্যকরী হয়।